নতুন রিং ইভেন্টে সবগুলো জোকার বান্ডিলে ব্যাগ চলে আসছে আর এখান থেকে আমি সবগুলো জোকার বান্ডিল বাইর করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ভিডিও নিয়ে আরে ভাই আগে এটা বন্ধ করতে হবে, না হলে টুডুং টুডুং করবে। এখানে ডু নট ডিস্টার্ব আমি চালু করে দেই। তো আশা করি সবাই ভালো আছো। নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে গাইস। শেয়ারি খাওয়ার পর গেমে ওইটা দেখি যে ভাই এখানে জোকার বান্ডিলটা ব্যাগ চলে আসছে। এটা দেখে তো আমি অবাকই হয়ে গেছিলাম, কারণ এটা অনেক ওল্ড একটা বান্ডিল, কিন্তু এটাও এখন ব্যাগ দিয়ে দিছে। আর মাঝখান দিয়ে ব্যাগ দিছে কিনা আমি জানি না, তবে এখন যেহেতু দিছে অবশ্যই বাইক করবো এটা আমি। আর এই ইভেন্টের মেইন বান্ডিল হইতাছে এই জোকার বান্ডিলটা। এটা আগেও মেবি একবার আসছিল, তবে ওইটা অন্যরকম ছিল আর এটা একটু অন্যরকম, মানে ডিজাইন চেঞ্জ করে বা কালার চেঞ্জ করছে মেবি। আর আমি যেটা বাইট করবো এটা হচ্ছে ভাই এই জোকার বান্ডিল ইনক্লুবেটরের টপ বান্ডিলটা, যেটা নতুন করে মানে ব্যাগ আসছে। আর এটা মেড বান্ডিল আছে, তবে এটা দরকার নাই। এখানে আরো আছে ভাই, ব্ল্যাক কালারটাও বাইট করার চেষ্টা করবো, এটাও আমার কাছে ভালো লাগে। আর লাল কালারটা হইতেছে সবাই শেষের বান্ডিল। ভাই আগে আমি মনে করতাম এই লাল কালারটা সব থেকে টপ বান্ডিল ছিল, কিন্তু এখন দেখি যে ভাই এটা সবাই লাস্টে। তবে এটার বডিটা ভালো লাগে, কিন্তু টপটার বডিটা আমার কাছে ভালো লাগে না। তবে টপটার মাথাটা ভালো লাগে, এটার মাথাটা ভালো লাগে না। তো এখানে সবগুলোই আমি বাইর করার চেষ্টা করবো, দেখা যাক কত ডায়মন্ড যায়। এদিকে আমার কাছে 5631 ডায়মন্ড আছে, আর এই ডায়মন্ড গুলো দিয়ে আমি সবগুলো বান্ডিল বাইর করার চেষ্টা করবো। মানে সবগুলো লাগবে না, আমার শুধু জোকার বান্ডিল গুলোই লাগবে। তো গাইস ভিডিওটা স্কিপ না করে ফুল দেখো, তাহলে তোমাদেরও আইডিয়া হয়ে যাবে কত ডায়মন্ড যাইতে পারে বান্ডিল গুলো বাইর করতে। এখানে ভাই একটা স্পিন করছি, একটা স্পিনে আমাকে একটা টোকেনে দিছে। গেরিনেটার মধ্যে থেকে ভালো ডায়মন্ডই খাবে যতটুকু আমি জানি। আরো একটা স্পিন করে দিছে, আর ভাই এটার ভিতরে আমাকে একটা টোকেনই দিছে। একটা করে স্পিন করা যাবে না, না হলে ভাই হুদাই আমার ডায়মন্ড গুলো নষ্ট হবে। এখানে আমি 90 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিছি, আর এটার ভিতরে সবগুলো টোকেনই দিছে। 8টা টোকেন দিছে, ভালো, আরো একটু বেশি টোকেন দিলে খুশি হব। আবারও 90 ডায়মন্ড দিয়ে একটা স্পিন করে দিছি, আর এটার ভিতরেও সবগুলো টোকেনই দিছে। ভাই মাত্র 7টা টোকেন দিছে, সিরিয়াসলি ভাই এবার তো আরো কম করে টোকেন দিতেছে। এমনি টোকেন দিলে তো হবে না। ভাই এবারও সবগুলো টোকেনই দিছে। এবারও ভাই 7টা টোকেন দিচ্ছে, বেশি বেশি করে টোকেন দেয় না কেন? আবারও একটা স্পিন করা যাক, আর এই স্পিনের ভিতরে ভাই বান্ডিলটা দিয়ে দিলে আমি খুশি হব। কিন্তু গেরিন এত ভালো না, আমাকে ভাই এত তাড়াতাড়ি বান্ডিলটা দেবে না। এটার মধ্যে আমি 8টা টোকেন পাইছি। বান্ডিলের উপর একটু ট্যাপ ট্যাপ করা যাক ভাই, আমার এই বান্ডিলটা লাগবে, এই বান্ডিলটাও লাগবে। ভাই সবগুলো বান্ডিলের মধ্যে ট্যাপ ট্যাপ করে দিছি, এবার যদি দিয়ে দেয় আর কি। আরে ভাই এবার তো আরো কম টোকেন দিছে মেবি। ভাই 6টা টোকেন দিছে, এবার তো আরো কম টোকেন দিছে। আবারও একটু ট্যাপ ট্যাপ করা যাক, এবার যদি বান্ডিলটা দিয়ে দেয় আর কি। আর এবারও টোকেন 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 সবগুলো এবারও টোকেন দিছে। আর এবার মেবি ভাই এবার একটু টোকেন বেশি দিছে, 9টা করে টোকেন দিছে। ভাই এমনি টোকেন দিলেও আমি খুশি থাকবো। আরো একটা স্পিন করে দিছে, আর এটার ভিতরেও ভাই সবগুলো টোকেনই দিছে। ভাই এমনি স্পিন করলে হবে না, আমাকে সবগুলো টোকেনই দিয়েছে। এখন আমাকে একটু টিপস এন্ড ট্রিক্স খাটাতে হবে। মানে গাইস আমাকে এখন কাল্লু অ্যাডামকে নিতে হবে। অ্যাডাম চাচা তুমি কই? কাল্লু অ্যাডাম নিচে নিচে নিচে, আরো নিচে। ভাই আসে না কেন এটা? আরো নিচে যাওয়া লাগবে। আর গাইস পেয়ে গেছি কাল্লু অ্যাডামকে। এখন এটাকে একটু কালা করে নিতে হবে, না হলে তার কাল্লু অ্যাডাম হবে না। গেরিনা এখন আমাকে একটু গরিব ভাববে, তার আগে একটু আমি ড্রেসও চেঞ্জ করে নেই। A few moments later. হ্যাঁ গাইস দেখো কাল্লু অ্যাডামকে একবারে ল্যাংটা বাবা বানাই দিয়েছে। এখন চলো ইভেন্টে স্পিন করা যাক, আশা করি এবার ভাই আমাকে দিয়ে দিবে। গেরিনা মনে করবে এই ফকির আইলো কই থেকে, ওটা একটা বান্ডিল ছুড়ে মেরে দেই। একটা জায়গায় 2-3টেও ছুড়ে মেরে দিতে পারে, দেখা যাক এবার। ভাই 7টা টোকেন দিয়েছে, বান্ডিল তো দিল না। আমি তো ভাবছি বান্ডিল দিয়ে দেবে, কিন্তু দেয় নাই। আবারও একটা স্পিন করছে, আর এটার ভিতরেও সবগুলো টোকেনই দিছে আমাকে। ভাই এবারও 7টা টোকেনই দিছে। আবারও একটা স্পিন করা যাক, হাল চাললে হবে না। ভাই 10টা 5টা ভাই কতগুলো টোকেন দিয়ে দিছে এই স্পিনের মধ্যে। 18টা টোকেন দিছে। ভাই এটাই হইতেছে অ্যাডাম চাচার পাওয়ার। এমনি গাইস অনেক সময় নষ্ট হইতেছে, তো এখানে ডোন্ট রিমাইন্ড ইট আমি চালু করে দিছি। এখন শুধু আমাকে উড়াদুরা স্পিন করতে হবে। এটার মধ্যে 8টা টোকেন দিছে, এটার ভিতরে 11টা টোকেন দিছে। আরে ভাই 6টা টোকেন দিছে এটার মধ্যে। এটার ভিতরে 8টা টোকেন দিছে, আর এটার মধ্যে 7টা টোকেন দিছে। ভাই এত কম দিলে তো হবে না। এবারও 7টা টোকেনই দিছে। ভাই আরো বেশি করে দিতে হবে, তো এবারও 7টা দিছে। আর এবার ভাই এবারও 7টা টোকেনই দিছে। এমনি দিলে তো হবে না, আমাকে আরো একটা ট্রিক্স ইউজ করতে হবে, কারণ আগেরটা কাজ করতেছে না। গাইস তোমরা যারা সেফ এন্ড ট্রাস্টেড ভাবে টপ আপ করতে চাও, চলে যাও নোব বাজারে। এখান থেকে তোমরা দিনরাত 24 ঘন্টায় টপ আপ করতে পারবে, তাও মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে। আর এখানে গেমে সব ধরনের টপ আপই পাওয়া যায়, চাইলে তোমরা এখান থেকে টপ আপ করতে পারো। আর এখানে টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, চাইলে তোমরা টেলিগ্রামেও কথা বলতে পারো যদি তোমাদের কোনো সমস্যা হয়। তো তোমরা যারা এখান থেকে টপ আপ করতে চাও, আমি তোমাদের জন্য নোব বাজারের লিংক কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আর এই ট্রিক্সটা হইতাছে আমাকে আমার হাতের গানটা ফালে দিতে হবে, কারণ গেরিনা আমার হাতের গান দেখে মনে করতেছে আমি বড় লোক মানুষ, আমার কাছে অনেক ডায়মন্ড আছে। এদিকে আমার প্রাইম লেভেল 8, এটা তো আর দেখবে না। চলো গাইস আবারও স্পিন করা শুরু করে দেই, তার আগে একটু ট্যাপ 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 করে নেই। চলো এখন একটা স্পিন করা যাক। আর এটার মধ্যে ভাই ভাই কনগ্রাচুলেশন উঠে গেছে। কি ভাই মায়ের বান্ডিল দিছে, এটা দিল কেন? কত বান্ডিল আছে এখানে, ওইগুলো দিতে পারে নাই। ভাই মায়ের বান্ডিল দিছে। যাই হোক কিছু তো একটা পাইছি, এত মন খারাপ হলেও চলবে না। আবারও স্পিন করা যাক, একটা যেহেতু পাইছি আরো পাবো। ভাই 8টা টোকেন দিছে এবার।
7টা টোকেন দিছে, এবার 6টা টোকেন দিছে, এবার তো আরো কম দিতেছে। আরে 9টা টোকেন দিছে, ভালো ভালো এমনি দিলেও হবে। আরে আবারও 6টা দিছে। আমার গান পালানোর ট্রিক্সটা একটু কাজে আসছে, তবে মায়ের বান্ডিলে ধরাই দিছে। আর এইদিকে ছেলের বান্ডিলটা নিতে 250 টোকেন লাগবে, আর আমার কাছে 240 টোকেন হয়ে গেছে, মানে আর 10টা টোকেনই লাগে। আরেকটা স্পিন করলে আমার 10টা মানে হয়ে যাবে, তো 254 টোকেন হয়ে গেছে। এখন চাইলে আমি ইজিলি এটা এক্সচেঞ্জ করতে পারি, তবে আমি চাইতাছি স্পিন করে বাইর করার জন্য, তাহলে গাইস আমার টোকেনগুলো এখানে বেঁচে যাবে। ভাই 8টা টোকেন দিছে ভাই, এটা কি আমার ভুল ডিসিশন? যাই হোক, স্পিন করা যেহেতু শুরু করছি, শেষও করা যাক। ডায়মন্ড এখন আমার কাছে 3071 আছে, তো দেখা যাক কি হয়। ভাই 5টা, আরে ছেলের বান্ডিল পাইছি, ব্ল্যাক জোকার দিয়ে দিছে আমাকে ভাই, এটা কনগ্রাচুলেশন উঠলো না কেন? আসলে কি দিছে দেখা যাক। হ্যাঁ গাইস দিয়ে দিছে, তবে কনগ্রাচুলেশন উঠলো না কেন বুঝলাম না। আমি তো গাইস দেখিনি, আমি টোকেনের দিকে খেয়াল ছিল। যাই হোক গাইস, এখানে আমি আরো একটা বান্ডিল পেয়ে গেছি, মানে আমার স্পিন করার ডিসিশনটা ভালো ছিল, কারণ এই ব্ল্যাক বান্ডিলটা নিতে আমার 200 টোকেনের দরকার ছিল, তবে এটা আমি এমনিতেই পেয়ে গেছি। এখন গাইস আমাকে টপ বান্ডিলটাও বাইর করতে হবে। টপ বান্ডিলটাও যদি এইভাবে স্পিনের মধ্যে দিয়ে দেয় তাহলে তো ভাই হয়েছে, আমি একবারে খুশি খুশি হয়ে যাব। তবে গেরিনা যদি এত ভালো হয় আর কি। 2600 টোকেনের মধ্যে চলে আসছে, আর আমি চাইতেছি 2500-র মধ্যে গিয়ে থেমে যাইতে। ভাই 2531 ডায়মন্ড আছে, এখন কি আরেকটা স্পিন? চলো গাইস 2000-এর মধ্যে গিয়ে থেমে যাবো। 2000-এর মধ্যে যদি পেয়ে যাই তাহলে তো ভালো, আর যদি না পাই, 12টা টোকেন দিছে, আর যদি না পাই তাহলে আমি থেমে যাব। চলো আরেকটা স্পিন। আরে ভাই এবার 11টা টোকেন দিছে, এবার একটু ভালোই টোকেন দিতেছে, মানে এখন আমার ডায়মন্ড শেষ হয়ে আসছে, এই জন্য মেবি ভালো করে টোকেন দিতেছে, মানে আমাকে আমার সবগুলো ডায়মন্ড খাওয়ার জন্য আর কি। ভাই বলতে না বলতে এবার 6টা টোকেন দিছে মাত্র, মানে গেরিনা কি আমার কথা শুনতেছে? যাই হোক, আমি মেবি আরো 3টা স্পিন করতে পারবো 90 ডায়মন্ড করে। একটা স্পিন করে দিচ্ছে, আর এটার ভিতরেও সবগুলো টোকেনই দিতেছে। ভাই টপ বানিটা দিয়ে দিলে কি হয় আমি তো বুঝতেছি না। আমার সবগুলো ডায়মন্ড এমনিতে খাইছে, প্রায় আমার 3000-এর মতো চলে গেছে, 3000-এর উপরে গেছে। এবারেও 11টা টোকেন দিছে, আরেকটা স্পিন করতে পারবো। চলো গাইস, এটা হইতেছে আমার লাস্ট স্পিন, এটার ভিতরে যদি বান্ডিলটা পেয়ে যাই। ভাই 8টা টোকেন দিছে, এদিকে আমার কাছে 1991 ডায়মন্ড আছে, আর আমি ভাবতেছি আরো একটু স্পিন করা যাক। ভাই লোভে পড়ে গেছি। চলো গাইস 1000 ডায়মন্ডের মধ্যে গিয়ে আমি থেমে যাবো, এবার যদি না পাই তাহলে আসলে থেমে যাব। 8টা টোকেন দিছে, 7টা টোকেন দিছে, 10টা টোকেন দিছে, ওকে। ভাই আবারও 7টা টোকেন দিছে, 5টা। ভাই এটা তো সব থেকে কম দিছে, 5টা টোকেন কে দেয় ভাই? না না, গেরিনা অনেক চালাক হয়ে গেছে, আমার সবগুলো ডায়মন্ড খাবে। এখানে একটু ট্যাপ ট্যাপ করে ফেলছি, আর আবার একটা স্পিন। ভাই 9টা টোকেন দিছে, 7টা টোকেন দিছে, লাস্ট আমি আর মেবি দুইটা স্পিন করতে পারবো মেবি। 8টা টোকেন দিছে, আরেকটা না, আরো 2টা স্পিন করতে পারবে এখন আমার কাছে। ভাই এবার 12টা টোকেন দিছে, আর এবার লাস্ট স্পিন 11টা টোকেন দিছে। ভাই দরকার নাই, চলো চলো এক্সচেঞ্জ করা যাক। গেরিনা না হইলে আমার একবারে 0 ডায়মন্ড করে দিবে। এমনি তো আমার একবারে ফকির বানিয়ে দিছে, 5600 ডায়মন্ড নিয়ে আসছিলাম, তবে এখন আমার কাছে 1000 ডায়মন্ডই আছে, মানে আমার 4600 ডায়মন্ডের মতো খরচ হয়েছে। তো গাইস দেখতেই পাচ্ছ আমি টপ বান্ডিলটা নিয়ে নিচ্ছি, আর এটা দিয়ে একটা ড্রেস আপ করবো। ভাই এটা আমার ফেভারিট একটা বান্ডিল। কেন ফেভারিট বান্ডিল এটা তোমাদেরকে একটু পরে বলতেছি। আর গাইস দেখো কি সুন্দর ভাই, এটা একটা স্ক্রিনশট নেওয়া যাক। ভাই সুন্দর তো হবেই, কারণ ভাই এটা আমার কতগুলো ডায়মন্ড যে খাইছে, তো একবার কিউব করে নিয়েছে এটা। এখানে আরো একটা বান্ডিল আছে, এটা কি আমি নেবো নাকি নেবো না ভাবতেছি। এটার মাথাটা আমার কাছে ভালো লাগে না, আর বডি তো কোনো কেউ লাগাই না, তো আমি ভাবতেছি এটা না নেওয়ার জন্য হুদ্দাই আমার টোকেনগুলো নষ্ট হবে। এই টোকেনগুলো আমি সামনে কোনো ইভেন্টে যদি ভালো বান্ডিল আসে ওইগুলো নিয়ে নেবো। চলো গাইস এখন একটা ড্রেস আপ করা যাক। A few moments later. গাইস ড্রেস আপ করা হয়ে গেছে, আর ভাই আমার কাছে এই ড্রেস আপটা মারাত্মক লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও। আর এখন চলো এটা দিয়ে একটা গেম প্লে করা যাক লুন উলফের ভিতরে। ক্যারেক্টার স্কিল চেঞ্জ করতে পারবো না, আর এখানে ম্যাচও স্টার্ট হয়ে গেছে। আর গাইস দেখো তোমাদেরকে আমি ড্রেস আপটা দেখাই আগে কেমন লাগতেছে। ভাই সর ভাই, দেখো ভাই কি সুন্দর ড্রেস আপ লাগতেছে। ভাই এটা আমার রেড অ্যাঞ্জেলিকের সাথে একবারে মাথাটা ঠিকভাবে মানাইছে, আর গোল্ডেন শেড তো আছেই। জুতাটা মেবি একটু চেঞ্জ করলে ভালো হবে, তবে আমার কাছে এমনিতেই ভালো লাগতেছে। এনিমিটা M10 আর ডেজার্ট ইগল নিছে, আর ভাই কি একা ওর নাম, এটা কি বট পড়ছে নাকি? চলো গাইস এটাকে একটা ওয়ান ট্যাপ দেওয়া যাক। ভাই 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 আমি হ্যাকার। ভাই ড্রেস অ্যাপের সাথে আমিও প্রো প্লেয়ার হয়ে গেছি। এনিমিটারও একটু ড্রেস অ্যাপটা দেখাই, দেখো ভাই। আরে ভাই লাইক দিছে, ড্রেস অ্যাপ দেখে লাইক দিছে নাকি আমার গেম প্লে দেখে লাইক দিছে, ডোন্ট নো। আর গাইস দেখো তোমাদেরকে একটু এই সাইড দিয়েও দেখাই, দেখো ভাই কি সুন্দর লাগতেছে ড্রেস অ্যাপটা। আমি ভাবতেছি এটাই আমি আমার পার্মানেন্ট ড্রেস আপ করে ফেলবো, তবে এটা আমার আরেকটা আইডি। এনিমিটা রে ওয়ান ট্যাপ লাগে নাই, আরেকটা। আরে ভাই বডি লাগিয়ে গেছে, ওয়ান ট্যাপ। আরে ভাই আকাশে কি হইতেছে, ওয়ান ট্যাপ লাগতেছে না কেন? আর এনিমিটা একবারে ফুল ড্যামেজ হয়ে গেছে, এটাকে একটু মেডকিট করার সুযোগ দেওয়া যাক। ভাই আমি M10 দিয়ে বট হয়ে গেছি, M10 দিয়ে। ভাই আমার হেডশটই লাগতেছে না।
ভাই কি সুন্দর বডি শট মারি ভাই, এনিমিটার বডিতে আমি মেরে দিয়েছি সিরিয়াসলি ভাই, সরি ব্রো, বডিতে তোমাকে মেরে দিয়েছি। আমার সেনসিটিভিটি ঠিক আছে কিনা, সবই তো ঠিক আছে, তাইলে ভাই হেডশট লাগতেছে না কেন? আমাদের সমস্যা, আমার মধ্যেই সমস্যা ভাই, আমি ভুলে গেছি। পুরো রেস্ট লাগাইলে তো ভাই আর পুরো প্লেয়ার হওয়া যায় না, আমি ভুলে গেছি যে ওয়ান্স এ বট অলওয়েজ এ বট। চলো গাইস ডায়লগ বাজি বাদ দিয়ে এখন এসবিডি দিয়ে ওয়ান টেপ দেওয়া যাক। আশা করি এসবিডি দিয়ে আমি দিতে পারবো, কারণ একটু লং থেকে মারার চেষ্টা করবো। শর্টগান দিয়ে একটু শর্টে যাওয়া লাগে ভাই, তাহলে একটু শর্টে গেলে একটু। এনিমিটা অনেক ভালো আছে, আমাকে মেটকিট করার সুযোগ দিছে, নাইলে তো ভাই আমি একবারে মরে যেতাম। এই তো এনিমিটা ওয়ান ট্যাপ, আরে ভাই আকাশে চলে যায় কেন? বাইরেও ভাই ওয়ান ট্যাপ, আরে লাগে নাই, ওয়ান ট্যাপ ভাই ফাইনালি লেগে গেছে। আর একটা বডি শট লাগলে আমি এখানে মরে যাইতাম, কিন্তু ওয়ান ট্যাপ দিয়ে দিয়েছি ফাইনালি। আবারও বডি দিয়ে আমার অবস্থা একবারে খারাপ করে দিয়েছে, আমাকে একটা মেটকিট করতে হবে। আশা করি এনিমিটা আমাকে মেটকিট করতে দিবে। ও ভাই দিতেছে, এনিমিটা অনেক ভালো মনের, তবে বট আর কি। এটা এখন ওইখানে দাঁড়ায় আছে, চলো একটা ওয়ান ট্যাপ ভাই, ওয়ান টেপ লেগে গেছে ফাইনালি ভাই, ওয়ান টেপ লাগছে। এনিমিটা অনেক ভালো গাইস, তো এটার একটা লাভ মুহূর্ত দেওয়াই যায়। এনিমিটা এই রাউন্ডে 2 শটার নিছে, তো 2 শটার দিয়ে ওয়ান টেপ দেওয়ার জন্য আমাকে একবারে শর্ট রেঞ্জে যেতে হবে। আর এনিমিটা এদিক দিয়ে আসতেছে, তবে ভাই এনিমিটা আমার সাথে নো প্র্যাঙ্ক করছে এতক্ষণ। হাই এনিমিটা এবার তো আমাকে গেম দিয়ে দিবে। 4 রাউন্ড নিছি, আবার 4 রাউন্ডে রেখে এনিমিটা 5 রাউন্ড নিয়ে নিবে। এটা কি কোনো ইউটিউবার নাকি? ভাই আমি ইউটিউবারের অপোনেন্টে আসি, এনিমিটা তখন আমার সাথে নো প্র্যাঙ্ক করছে হয়তো। চলো গাইস দেখা যাক কি হয় এই রাউন্ডের মধ্যে। এবার আমি এনিমিটাকে কোনো সুযোগই দেবো না, সোজা গিয়ে একটা ওয়ান টেপ দিয়ে দেবো। এবারও সেম জায়গা দিয়ে আসছে, ওয়েট একটা ওয়ান টেপ ভাই, পাটাস একটা ওয়ান টেপ দিয়ে দিছি, আর আমার এই ম্যাচ হয়ে গেছে বুইয়া। এনিমিটা ইউটিউবার মেরে ভাই বুইয়া নিয়ে চলে আসছে, এটা কোনো কথা? তার উপর এনিমিটা নো প্র্যাঙ্ক করতেছিল মেবি, নাকি হুদ্দাই আমি ভাই কাহিনী বানাই ফেলছি। তো গাইস আজকের জন্য এতটুকুই ছিল, আশা করি তোমাদের একটা ধারণা হয়ে গেছে এই বান্ডিল বাইর করতে কত ডায়মন্ড লাগতে পারে। আর এটা এখনো সবার জন্য অ্যাভেলেবেলও হয় নাই, শুধু প্রাইম লেভেল 7 আর 8 যাদের আছে তাদের জন্য এই ইভেন্টটা আসছে। তোমাদের জন্য আরো 2-3 দিন পরে আসবে, মানে আমার জন্য আমার অরিজিনালিটির মধ্যে বাইর করতে হবে, ওইটার মধ্যে প্রাইম লেভেল 6 ভাই। আর ওইটার মধ্যে আমার 7000 ডায়মন্ডের উপরে আছে, মানে আমি ইজিলি এই বান্ডিলটা বাইর করতে পারবো। যাই হোক গাইস আজকের জন্য এতটুকুই ছিল। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে দিও, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো আর কি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।